এসো শোনা, ওঠো। চলুন দেখি। হ্যালো। হ্যাঁ, কে স্যার? আপনি কে? কি চান? নমস্কার, আমার নাম হলো রকি। অশোকের ডেড বডি দেখতে চাই। না স্যার, ভেতরে যাওয়া এলাও নয় স্যার। এই নাও। না স্যার, এসব নিতে পারবো না আমি। এই নাও, 2000 টাকা আছে, যাও। আমি বলেছি বলে কাউকে বলবেন না স্যার। ওকে স্যার, ভেতরে আসুন এবারে। আসুন স্যার। ওই দেখুন স্যার, ডেড বডি। এটাই বডি তো? হ্যাঁ, এটাই হলো সেই ডেড বডি। কি ব্যাপার, মুখটা এত বিকৃত হয়ে গেছে কেন? একদমই চেনা যাচ্ছে না স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। কি করছেন আপনি স্যার? না না, কিছু না। বল রকি। দাদা, ডেড বডিটা দেখলাম, ওটা অন্য কারোর হবে, অশোকের নয়। কারণ ডান হাতে বার্থ মার্ক আছে। অশোকের ডান হাতে এরকম কোনো দাগ ছিল না। তাছাড়া বডিটা অশোকের চেয়ে অনেক বেশি মোটা। অশোক এতটা মোটা ছিল না। আমি নিশ্চিত হয়ে বলতে পারি এটা অশোকের বডি নয়। এটা যেন শিবানীর পরিবার কোনোভাবে জানতে না পারে। ওরা যখন মনে করেছে অশোক মারা গেছে, ওদের ভুল ভাঙার প্রয়োজন নেই। টাইম ওভার হয়ে গেছে স্যার। হ্যাঁ দাদা। এসো শোনা। হ্যাঁ আঙ্কেল। এসো এসো। রকি, তুমি এখানে কি করছো? এমনি এসেছিলাম। দরজাটা খোলো একবার। বাচ্চা এলাও নয় স্যার। সায়নদা, ইন্সপেক্টর শিবানীর মেয়েকে বডি দেখাতে নিয়ে এসেছে। বাচ্চাকে নিয়ে এসেছে? দেখ, যাই হয়ে যাক, ওই ইন্সপেক্টরকে বল বাচ্চাটা যেন ডেড বডি না দেখতে পারে। হ্যাঁ দাদা। ইন্সপেক্টর স্যার, একটু শুনুন। হ্যাঁ রকি। সায়নদা কথা বলবে। কি হয়েছে রকি? কি বলবে? সায়নদা আপনার সঙ্গে কথা বলবে। এই নিন। হ্যালো, কি হয়েছে স্যার? কেমন আছেন ইন্সপেক্টর? ভালো আছি স্যার। দেখুন, ওই বডিটা যে অশোকের ডেড বডি নয়, এটা যেন শিবানীর বাড়ির লোক কোনোভাবে জানতে না পারে। ওই বাচ্চাটাকে কোনো একটা কারণ দেখিয়ে ওখান থেকে ফেরত পাঠিয়ে দিন। ও যেন কোনোভাবেই ওই বডিটা দেখতে না পারে। এটা আমি কি করে করব স্যার? এর জন্য তো আমার চাকরি চলে যেতে পারে। দেখুন, আপনি ডিপার্টমেন্টে আছেন, এটাও কি আমি আপনাকে শেখাবো? ওই বাচ্চাটার বয়স কত? ওই ধরুন ৬-৭ বছর বয়স হবে। একটা ৬-৭ বছরের বাচ্চাকে ডেড বডি দেখতে নিয়ে এসছেন,
আপনার বুদ্ধি কি হাঁটুতে রয়েছে নাকি? এই বয়সে ডেড বডি দেখলে ওর মনে কি প্রভাব পড়তে পারে বলুন? হ্যাঁ স্যার, জানি এটা নিয়মের বাইরে। স্পষ্ট করে কারণ বলুন, সেটাও কি আপনাকে বলে দিতে হবে? আচ্ছা, আরো একটা কথা, অশোককে খুঁজুন। আর অশোককে পাওয়া গেলে শিবানীকে ইনফর্ম করতে যাবেন না। ওকে সোজাসুজি নিয়ে এসে আপনি আমার হাতে তুলে দেবেন। আপনাকে 10 লাখ টাকা দেব আমি। ঠিক আছে স্যার, এটাই করবো আমি। বলো দাদা। রকি, ওই ইন্সপেক্টরকে যা বলার আমি বলে দিয়েছি, আর অশোককেও খুঁজতে বলেছি। ওকে পাওয়া গেলে আমাদের হাতে তুলে দেওয়া হবে। তুই ওখানে বেশিক্ষণ থাকিস না, বাচ্চাটা যেন তোকে দেখতে না পায়। ওর নজর বাঁচিয়ে তুই বেরিয়ে আয় ওখান থেকে। ঠিক আছে দাদা, আসছি। ঠিক আছে রকি, আমি এখন আসছি। সরি সোনা, বডি আমি এখন দেখাতে পারবো না, চলো তুমি। আঙ্কেল, আমি যখন আপনাকে ফোন করলাম আপনি তো আমায় পারমিশন দিলেন দেখার জন্য। আইন অনুযায়ী এত ছোট বাচ্চার বডি দেখা উচিত নয়। এখন তুমি বাড়ি চলো। দেখানো যাবে না, বাড়ি চলো। দিন না দেখতে। এ কি কাণ্ড! দুধটা কেটে গেছে। সকালে বাসনটা তো ভালো করে মাজলাম। এখানে আমার আয়নাটা কে রাখলো? এই বাড়িতে কেউ কোনো কথা শোনে না। ভৈরবকে কতবার বলেছি